শুধু নিজের জন্য কেনাকাটা করলে কি হবে? বাড়িতে আরও দুটো লোক আছে, তাদের জন্যও কিনতে হবে অবশ্যই। আর তাদের দাবিটা মানতেই হবে, আর সেটা হলো আমার বাবা মা। তো মাকে নিয়ে আজকে বেরিয়ে পড়েছিলাম তাদের জন্য কেনাকাটা করতে। আমরা সবার প্রথমে গেছিলাম গড়িয়াহাটে। সেখানে শ্রীহরিতে গেছিলাম, ওখান থেকে কিছু জিনিস কেনার ছিল, যেমন টিকলি, নাকের নথ, এগুলো কিনতে গেছিলাম। আর মার জন্য কিছু জিনিস কেনার ছিল। তো তারপরে আমরা পাঞ্জাবি হাউসে গেছিলাম বাবার জন্য পাঞ্জাবি কিনতে। বিয়ের বউ ভাতের পাঞ্জাবি কিনতে হবে, তো সেই কারণে ওই দোকানে গিয়ে আমরা দেখছিলাম কয়েকটা পাঞ্জাবি। এখান থেকে কিছু পছন্দ হওয়ার পরে আমরা কিনে নিই। তারপরে আমরা গেলাম ব্লাউজের দোকানে, এখানে ব্লাউজ বানাতে দিয়েছিলাম। এবং সত্যি কথা বলতে এত সুন্দর ফিটিংস করে উনি বানিয়ে দিয়েছিল, খুব ভালো লেগেছে আমার, ভীষণ ভালোভাবে বানিয়ে দিয়েছে উনি। আর এই দোকানটা আমি প্রথমবারই বানিয়েছি, তো আমার এতটা এক্সপেকটেশন ছিল না, তো উনি খুব ভালোভাবে সব কটা ব্লাউজ আমার খুব ভালো বানিয়ে দিয়েছে। ব্লাউজ কেনাকাটার পরে আমরা চলে গেছিলাম শাড়ির দোকানে, সেখানে মার জন্য কিছু শাড়ি কিনবো বলে। তো এখানে মা দুটো তিনটে শাড়ি পছন্দ করেছে নিজের জন্য, সেগুলোই কেনাকাটা চলছিল। অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে আজকের জন্য। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে কোনো ভিডিও মিস না করো।